আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি ভালো আছেন। আমি রেখা বলছি যশোর থেকে। রেখার সংসার আরও একটি ব্লগ দেখার জন্য সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আমি অনেক দিন বাসায় ছিলাম না, আমি বগুড়াতে থাকি, তো আমি এখন আমার স্বপ্নের বাড়িতে চলে এসেছি। যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। ভিডিওটি দেখতে দেখতে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। আপনার একটা লাইক আমার জন্য খুবই মূল্যবান। তো প্রথমে আমি আমার বেডরুমটা একটু সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। আজকে আমার বেডরুমটা মেকওভার করব। তো তার জন্য প্রথমে বেডটা গুছিয়ে নিয়েছি। তো আমি ভাড়া বাসায় থাকি সেখানে কিন্তু আমার তেমন কোনো ফার্নিচার নাই। আর আমার এই বাড়িটা দেখছেন, এটা আমার অনেক সাধনার একটা বাড়ি। আর আমার এই রুমটা আমি অনেক সুন্দর করে গুছিয়ে রাখি যতটুকু পারি। সাধ্যের মধ্যে সবটুকু সুখ আমি এখানে পেয়ে যাই। তো আমরা যারা গৃহিণী আছি আমরা চেষ্টা করি আমাদের নিজেদের মতো করে নিজেদের ঘরটা গুছিয়ে রাখার জন্য। তো আমি যতটুকু জিনিস দিয়ে আমার ঘর গুছিয়ে রেখেছি সবগুলো কিন্তু আমার নিজের টাকা বলতে আসলে হাজব্যান্ড যে হাট খরচের টাকাটা দেয় আমি সেখান থেকে সেভ করে কিন্তু এগুলো করেছি। তো আমি বেডটা গুছিয়ে নেওয়ার পরে এখানে যে বেড টেবিলটা আছে সেটাও সুন্দর করে গুছিয়ে নিচ্ছি। তো সবগুলো কিন্তু আমি যে টুকটাক জিনিসপত্র আমার রুমে আছে, যেমন অলমেট, ফুলের টব, এগুলো কিন্তু আমি আমার নিজের টাকাই করেছি। তো আমরা যদি একটু বুদ্ধি খাটিয়ে চলি সেক্ষেত্রে কিন্তু আমাদের ঘর গোছানো বা ঘর সাজানো কোনো ব্যাপারই না। আমি কিন্তু খুব বেশি শহরেও থাকি না আর একেবারে গ্রামেও থাকি না। আমার বাসা থেকে শহরে যেতে, মানে মেন শহর যশোর যেটা, সেখানে যেতে আধা ঘন্টা বা তারও কম, 15 থেকে 20 মিনিট সময় হলে হয়ে যায়। কিন্তু আমি আমার বাড়িটাকে একেবারে শহরের মতো করে সাজিয়ে রাখি। আমি যখনই শহরের ভিতরে যাই টুকটাক যেগুলো চোখে লাগে, দেখার মতো ভালো লাগে, সেগুলো কিন্তু আমার হাত খরচের টাকা দিয়ে কিনে ফেলি। অল্প অল্প করে সেভ করে তারপরে এক সময় আমি সেই টাকা দিয়ে কিন্তু একটা না একটা জিনিস কিনেই ফেলি। তো বেড টেবিলটা গুছানোর পরে আমি এখানে একটা সোফা রেখেছি ওয়ান পিসের। তো বাকি সোফাগুলো গেস্ট রুমে আছে। তো এই সোফাতে বসে আমি একটু মাঝে মাঝে ফোনে কথা বলি, ফোন দেখি। সব কিছু মিলায় মনে হয় যে একটা সোফা থাকলে ভালোই লাগে, তার জন্য রেখেছি। সেটাও সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি। আর এখানে এই যে ওয়ালমেটগুলো সাজিয়ে রেখেছি, এগুলো আমার খুবই পছন্দের জিনিস। একটা জিনিসও কিন্তু আমার হাজব্যান্ডকে দিয়ে কিনে নেয়নি। আমি সবসময় অল্প অল্প করে টাকা জমিয়ে জমিয়ে এগুলো কিনেছি। আপনারা যারা গৃহিণী আছেন এভাবে অল্প অল্প টাকা জমিয়ে কিন্তু আপনার বেডরুমটা সুন্দরভাবে সাজিয়ে নিতে পারেন। তো তারপরে এই যে অলমেটটা দেখছেন, এটা আসলে আমার বিয়েতে গিফট করেছিল আমার মামাতো বোন। তো এটা আমি খুব যত্ন করে রেখেছি। মনে হয় যে আমার কাছের কেউ হয়তোবা আমার সাথে আছে। তো এতদিনে কিন্তু জিনিসটা অনেক সুন্দর আছে। ওই পাশের অলমেটগুলো আমি আগে থেকে মুছে নিয়েছি। এখন আমি এগুলো মুছে নিয়েছি। আপনারা যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা কিন্তু জানেন যে আমি বগুড়াতে থাকি আর ওখানে তেমন কোনো জিনিস আমার নাই। আমার এই বাড়িটা কিন্তু আমি অনেক সুন্দর করে সাজিয়ে রাখি। চেষ্টা করি যে যতটুকু আছে সেভাবে সুন্দর করে সাজিয়ে রাখার জন্য। আমি সবগুলো মুছে নিয়েছি, কিন্তু আসলে উপরে রড লাইট আছে, তার জন্য এই যে ভিডিওটা একটু আপসা আপসা আসছে, খুব বেশি ক্লিয়ার আসছে না। তো তারপরে আমি সেগুলো মুছে নিয়ে আমার এই আলমারিটা আমি পরিষ্কার করছি। যেহেতু অনেক দিন বাসায় ছিলাম না, তো আমার শাশুড়ির আমি একটাই বিটার বউ, মানে বৌমা বলতে আমি, আমার হাজব্যান্ড একাই ছেলে। তো সব কিছু কিন্তু আমি যেভাবে রেখে যাই সে অনেক যত্ন করে রাখে। তারপর আমি যখন আসি তখন আবারও যত্ন করি। এই আলমারিটা আমার খুবই পছন্দের একটা আলমারি। অনেক সাধনা করে এটা তৈরি করেছিলাম। আসলে আমাদের সংসারে টুকটাক যেগুলো থাকে আমরা মেয়েরা কিন্তু অনেক শখ করে সাধনা করে সব কিছু তৈরি করি। তারপরে কিছু কিছু জিনিস আছে এক্সেপশনাল, যেগুলো আসলে না বললে বোঝা যায় না কতটা সাধনার জিনিস। এটা আমার খুবই সাধনার একটা জিনিস। মাশাআল্লাহ, যেটাই আমার রুমে যেভাবে এসেছে সে কিন্তু দেখে পছন্দ করেছে যে আলমারিটা খুবই সুন্দর। তো সেটা আমি পরিষ্কার করে নিয়েছি। আর তারপরে আমি ড্রেসিং টেবিলটা একটু পরিষ্কার করে নিচ্ছি। আমার এটা কিন্তু একেবারেই ভরা সংসার। আমি
বাইরের পরিবেশে থাকলেও আমি কিন্তু আমার বাড়িটা অনেক সুন্দর করে গুছিয়ে রাখি। আমি অনেক দিনের জন্যই বাসায় এসেছি, তো তার জন্য যতগুলো জিনিস আমি নিয়ে এসেছি সবগুলো টুকটাক করে গুছিয়ে নিচ্ছে। আমি এদিক থেকে রুমটা গুছাচ্ছি, আর ফ্লোরে বসে আমার ছেলে অনেক নোংরা করেছে। তো সমস্যা নাই, সেগুলো আমি পরবর্তীতে রুমটা মুছে নিব। তো যে প্রসাধনীগুলো আমার আছে সেগুলো আমি ড্রেসিং টেবিলে সাজিয়ে নিচ্ছি। আর এই যে পাঞ্জাবিগুলো, এগুলো আমি কিনেছিলাম একটা বিয়ে উপলক্ষে আমার ছেলের আর ওর বাবার জন্য, কিন্তু আসলে বিয়েটা দুর্ভাগ্যবশত হয়নি। তো সেটা আমি এখন আলমারিতে উঠিয়ে রাখবো, সাথে করে নিয়ে এসেছি বগুড়া থেকে। আর এটা সামনের ঈদে, রমজানের যে ঈদ, সেই সময় কাজে লেগে যাবে, তখন আর কেনা লাগবে না। তো এটা আমি এখন আলমারিতে উঠিয়ে রাখছি। তো তারপরে আমি আলমারিটা লক করে দিব। এই তো আলমারিটা লক করে আমি অন্যান্য কাজ শুরু করছি। তো এখন আমার রুমটা একটু দেখিয়ে দিছি। মোটামুটি আমি কিন্তু সবই গুছিয়ে নিয়েছি। এই যে আমার রুমটা যখন গুছিয়ে নিয়েছি তার ফাইনাল লুক। আর যেহেতু গ্রামে অনেক শীত পড়ছে, তো লেপটাও কিন্তু আমি বের করে নিয়েছিলাম। তারপরে সব কিছু গুছিয়ে গাছিয়ে রুমটা পরিষ্কার করেছি। অন্য সামনে দিন আমি ডাইনিং দিয়ে বাকি রুমগুলো দিয়ে পরিষ্কার করে নেব ইনশাল্লাহ। তো সে পর্যন্ত ভালো থাকবেন। আর আমার রুমটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আমার রুমটা কিন্তু পার্সোনালি আমার খুবই পছন্দ। আর যদিও টাইলস করা নাই, আমার বিয়ের সময় কিন্তু এভাবে করা ছিল, তার জন্য এভাবে রেখেছি। আর বাকি রুমগুলো টাইলস করা। আজ এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।